ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। সুপ্রভাত সকলকে। আজ আমরা শ্রীনগর থেকে এক্সপ্লোর করতে চলেছি কাশ্মীর ভিডিওর আরও একটি নতুন পর্ব, একটি নতুন জায়গা যেটি গতানুগতিক কাশ্মীর থেকে আলাদা, যেটির নাম হলো দুধপাত্রি। দুধপাত্রি দ্য ভ্যালি অফ মিল্ক। এই জায়গা এখান থেকে 49 কিলোমিটার দূরে যেতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আমরা গাড়িতেই যাব এবং ওখানে গিয়ে ওখানকার লোকাল এরিয়া আমরা এক্সপ্লোর করব। ওখানে শালিগঙ্গা রিভার আছে, সেটাও আমরা দেখব। এই দুধ এবং পাথর এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের দর্শনীয় স্থান দুধপাত্রি। দুধপাত্রিতে শালিগঙ্গা নদীর বরফ গলা জল যখন নদী গর্ভের কালো পাথরের সাথে ধাক্কা খায় তখন সাদা দুধের মতো কালার নেয়। তাই থেকে এই জায়গাটির নাম দুধপাত্রি। দুধপাত্রি বাডগাম ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি দর্শনীয় স্থান, বলতে গেলে এমন একটি দর্শনীয় স্থান যেটি শ্রীনগর থেকে সবচেয়ে কাছে অবস্থিত একটি জায়গা, মাত্র 49 কিলোমিটার, যেখানে গেলে তোমরা কিন্তু বরফ দেখতে পাবে। আর দুধপাত্রি যেতে গেলে তোমরা কিন্তু লোকাল বাসেও যেতে পারো, যেটা লালচক থেকে ছাড়ে বুডগাম টাউন অবধি। সেখান থেকে কিন্তু তোমাদের ওখানকার শেয়ার কার নিতে হবে। তা সব থেকে ভালো তোমরা যদি শ্রীনগর থেকে ডাইরেক্ট ক্যাব নিয়ে নাও, সেটা ওই মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা নেবে, তোমাদেরকে দুধপাত্রি নিয়ে যাবে, সারাদিন ঘুরিয়ে তোমাদেরকে কিন্তু আবার রিটার্ন আনবে। তো এটাই মনে হয় বেস্ট। আমরা এখন বাডগাম মেন মার্কেটে আছি। এখান থেকে আমরা সোজা চলে যাব খান সাহিবের দিকে। এখান থেকে দুধপাত্রি এখনও কিন্তু 31 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা সেই দিকেই রওনা দেব। তো রাস্তায় যেতে যেতে ডান দিকে ওই যে তোমরা লাল বাসটা দেখতে পাচ্ছ, সাদা বাস, লাল বাস, ওই বাসগুলোই কিন্তু শ্রীনগরের লালচক থেকে বাডগাম টাউন অবধি আসে। অর্থাৎ বাসে এলে তোমাদের কিন্তু এখান থেকে শেয়ার কার বুক করতে হবে। বাডগাম টাউন ক্রস করার পরেই কিন্তু প্রকৃতির রূপ আমূল পরিবর্তিত হলো। শহুরে যানজটপূর্ণ রাস্তা পেরিয়ে আমরা গ্রামীণ রাস্তা দিয়ে সফর করছি, যার দুপাশে আপেল বাগিচাগুলির মাঠে পেঁয়াজ, রসুন, সর্ষে প্রভৃতি শাকসবজি চাষ হচ্ছে। আর দূরে ওই বরফ ঢাকা পর্বত চূড়া, ওটা দেখতে তো মনে হচ্ছে যেন পুজোর মাসে এক্সট্রা বোনাস পাওয়া। আমরা খান সাহিব ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে শ্যুজ বা জ্যাকেট এগুলো নিয়ে নেওয়ার জন্য। তো আজকে আমাদের জ্যাকেট লাগবে না, সেরকম ঠান্ডা তো ফিল করছি না, বলতে আমরা শুধু শ্যুজ নিলাম। শ্যুজ এখানে 200 রুপিস বলছিল, জ্যাকেটও 200 রুপিসই বলছে, কিন্তু আমরা একটু নেবে, ওটা 150 টাকায় হলো। তো দেখো 150 টাকাটা ঠিক আছে, 150 টাকা ইজ ওকে, বাট তার থেকে বেশি এটা একটু বেশি হয়ে যায়। তো দুধপাত্রির এন্ট্রি পয়েন্টে দুধপাত্রি ডেভেলপমেন্ট অথরিটি টোল কালেক্ট করছে। বাস এবং টেম্পো ট্রাভেলারের জন্য 125 রুপিস, কমার্শিয়াল 4 হুইলারের জন্য 75 রুপিস, প্রাইভেট 4 হুইলারের জন্য 50 রুপিস এবং 2 হুইলারের জন্য 20 রুপিস। এই ফিস দিয়ে আমরা এগিয়ে চললাম। এরপর শুরু হলো আমাদের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় পথ চলা। দূরে দর্শনীয় ওই পাহাড়টির পাদদেশটি আমাদের গন্তব্য। এটা ড্রাইভারের থেকে জানার পরে মনটা শিহরিত হয়ে গেল। যাই হোক, পাহাড়ি রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু দুধপাত্রি পার্কিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। পার্কিং পয়েন্টের কাছাকাছি জনগণের বেশ ভিড় লক্ষ্য করলাম। অফবিট জায়গা হলেও বোঝাই গেল এখানে কিন্তু টুরিস্টরা ভালোই আসে। এখানকার পার্কিং প্লেসটি বেশ বড় এবং বেশ ভালো একটা দর্শনীয় স্থান। এটাও একটা পয়েন্ট হলে কিন্তু খারাপ হতো না। আমরা এখন দুধপাত্রি কার পার্কিংয়ে আছি। অসাধারণ সৌন্দর্য আমার পিছনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা দুধপাত্রি ভ্যালি এক্সপ্লোর করার জন্য এখান থেকে আমরা
পনি রাইড করতে পারি, অথবা আমরা এখান থেকে এটিভি গাড়ি চড়তে পারি। পনি রাইডের জন্য এখানে রেট গভর্নমেন্টের দেওয়া আছে, রেট বোর্ড দেওয়া আছে, যেটা হচ্ছে 500 টাকা পার আওয়ার আর 350 টাকা তারপরে প্রতি ঘন্টায়, আর সারাদিনের জন্য 2450 টাকা। তো এখানে বার্গেনিং করা যায়, তোমরা যে যার মতো নিজের এতে বার্গেনিং করবে, যতটা সম্ভব কমাবে। আর এটিভি গাড়ির রেটটা একটু বেশি, 2000 টাকা, ওটাতেও বার্গেনিং করা যায়। তো একটু এখানকার নাজারিয়া বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটুখানি দেখে নাও। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা 14। আমরা পনি রাইডিং করে জায়গাটি এক্সপ্লোর করব বলে ঘোড়সওয়ার হয়ে গেছি। এই সাপেক্ষে তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, যেটা তোমাদের জানানোটা আমার মনে হলো অবশ্যই জরুরি। আমরা দুধপাত্রি পার্কিং প্লেসে নামার সাথে সাথেই একজন দালাল আমাদের গাড়ির সামনে এসে উপস্থিত হলো। আমরা নামতেই ওই দালালটি বলল গাড়ির সিরিয়াল নাম্বার অনুযায়ী এই গাড়ি নাকি তার ভাগে পড়েছে, অর্থাৎ এই গাড়ির যাত্রীরা পনি রাইড করুক বা এটিভি রাইড, তার মাধ্যমেই বুক করতে হবে। পনি রাইড 1800 টাকা আর এটিভি রাইড 2500 টাকা। আমরা ওই লোকের কথায় পাত্তা না দিয়ে রাস্তার দিকে এগিয়ে চললাম যে আগে থেকে বুক করে নেব। কিন্তু যতই এগোই ওই লোক কিন্তু আমাদের পিছু ছাড়ে না, আর কাউকে বুক করতেও দেয় না। ওরা পুস্তু ভাষায় বারণ করে দেয়, কেউ আমাদের বুকিং নেয় না। খোঁজ নিয়ে জানলাম এখানে 3টি ইউনিয়ন আছে, ওরাই ঘোড়া চালায়, অর্থাৎ কেউ যদি বুক করে ওই 3টি ইউনিয়নের লোকের মাধ্যমেই কিন্তু বুক করতে হবে। তা অগত্যা কোনো উপায় না দেখে ওই লোকটির সাথেই কথা বলতে বাধ্য হলাম এবং অনেক দরাদরি করে 800 টাকায় আমরা বুক করলাম, যেটি আমাদের 6টি পয়েন্ট ঘোরাবে এবং সারাদিনের জন্য বুকিং, অর্থাৎ আমরা যতক্ষণ খুশি টাইম স্পেন্ড করতে পারবো। পনি রাইডিংয়ে ফার্স্ট পয়েন্টে আমরা এসে গেছি। এই জায়গাটার নাম হলো জিগজ্যাগ পয়েন্ট। জিগজ্যাগ পয়েন্ট কারণ এখানকার রাস্তাগুলো জিগজ্যাগিং প্যাটার্নে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, আমি ঘুরিয়ে দিচ্ছি। তো এই যে জিগজ্যাগিং পয়েন্টের রাস্তাগুলো আছে, তো এটাকে জিগজ্যাগ পয়েন্ট বলে। তো এখানে নাকি রাজি সিনেমার, আলিয়া ভাটের রাজি সিনেমার মুড়মুড়কে না দেখো দিলবড়ো গানটার শুটিং হয়েছে। তো আমাদের সহিস দাদা এটাই বললো। তো বহুত আচ্ছা জায়গা হ্যাঁ ইয়ে। তো আগে আমরা আরও পয়েন্ট এক্সপ্লোর করব। পুরো ফুল ডে আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ, তত ভালো পাবো। এদিকে বাবা, এদিকে। হ্যাঁ, আমি ঘোড়া সাইড করা শিখে গেছি, তো আমি এখন ঘোড়া চালাতে শুরু করে দিয়েছি। আগের দিন বাইক ড্রাইভিংও আমি করেছি, তা সেই ভিডিও গুলমার্গের ভিডিও সেকশানে তোমরা পেয়ে যাবে, যেখানে আমাকে দিয়ে বাইক রাইডিং করিয়েছে, আমি বাইক চালিয়েছি। সেই ভিডিও আমার গুলমার্গ এপিসোডে একটু দেখে নিও, মজা আসবে। আমি পার্সোনালি এটিভি রাইডের থেকে পনি রাইডই বেশি পছন্দ করি, কারণ এটিভি গাড়িগুলি তৈরি করা পাকা রাস্তা দিয়ে যায়, যার তুলনায় ঘোড়াগুলি কিন্তু নদী, নালা, মাঠ ঘাটের উপর দিয়ে যায় এবং জার্নিটাও কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস এবং থ্রিলিং হয়। এই পয়েন্টটার নাম হলো রেসি খাল। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট। এখানে বাচ্চাদের মাথা মুন্ডন করা হয়। তো এখানে মাথা মুন্ডন করা হয়, এটা হচ্ছে রেসি খাল পয়েন্ট। এই জায়গা দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, আমরাও যাব। আর জিগজ্যাগ পয়েন্টের ভিউটা আমরা এখান থেকে আরও ভালো বুঝতে পারছি, যেটা জিগজ্যাগ পয়েন্ট থেকে আমরা বুঝতে পারছিলাম না। আমরা দেখতে পাচ্ছি রাস্তাগুলো কত সুন্দর জিগজ্যাগভাবে নিচের দিকে নামছে, ওটাই অ্যাকচুয়ালি জিগজ্যাগ পয়েন্ট ছিল। আমরা রেসি খাল অর্থাৎ পয়েন্ট নাম্বার 2 থেকে পয়েন্ট নাম্বার 1-এর দিকে দেখছি।
আছে যাদের হোটেলে বুকিং থাকে তারা গাড়ি নিয়ে ডাইরেক্ট এখানে চলে আসে। অসাধারণ সুন্দর সৌন্দর্য, এখানে এনজয়মেন্টটাও সেরকমই ভালো হবে। এটা আমাদের থার্ড ভিউ পয়েন্ট। এই পয়েন্টটার নাম হচ্ছে শাহী পিন্ড। এখানে এই কাঠের বাড়িতে লোকজন থাকে, তো এরা মেনলি এই ঘোড়াগুলো যেখানে এখানেই থাকে, এই ঘোড়া পালন করে এরা। এদের এটা জীবন জীবিকার একটা মাধ্যম ঘোড়া, তো এটাই মেন মাধ্যম, কারণ এখানকার লোকেরা ঘোড়ার ওপরে ডিপেন্ডেন্ট, যা আমরা দেখতে পাচ্ছি। এই পয়েন্টটার নাম হচ্ছে শাহী পিন্ড। আমি ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। ওই যে কাঠের বাড়িগুলো, ওই বাড়িগুলোতে ওরা থাকে। ওই যে ওখানেও কাঠের বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এটিভি রাইড করার মেন অসুবিধা হলো যেখানে রাস্তা শেষ ওখানে কিন্তু এটিভি রাইড বন্ধ হয়ে যায়। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু এটিভি গাড়ি চলে না, এখানে শুধুমাত্র পনি রাইড করা যায়। অর্থাৎ যারা এটিভি গাড়ি বুক করেছে তারা কিন্তু এই রাস্তায় তাদেরকে হেঁটে যেতে হবে এবং হেঁটে ফিরে আসতে হবে, এসে আবার এটিভি গাড়িতে উঠতে হবে। এটিভি রাইড সম্বন্ধে বলে রাখি, যেই এটিভি রাইড তোমরা বুক করেছো তার নাম্বারটা কিন্তু নিয়ে রেখো, কারণ ওই নাম্বারের গাড়ি কিন্তু তোমাকে আবার রিটার্ন টু পার্কিং এরিয়া নিয়ে যাবে। এই পয়েন্টটাকে বলা হয় ফ্লাওয়ার ভ্যালি। ফ্লাওয়ার ভ্যালিতে যদিও এখনও কোনো ফ্লাওয়ার নেই, কারণ এখন তো বরফে ঢাকা রিজিয়ন ছিল, তো এইখানে 4-5 রকমের সুন্দর সুন্দর ফুল হয়। তো পরবর্তীকালে এখানে এসে এখানকার নজরিয়া উপভোগ করতে হবে। তোমরা যখন আসবে ভবিষ্যতে, যদি অন্য সময় আসো, তখন এখানকার নজরিয়া তোমরা অবশ্যই দেখতে পাবে। এই রিজিয়নটাকে বলা হয় ফ্লাওয়ার ভ্যালি। আমি বরফ দেখতে পেলাম, আমি সাদা ফ্লাওয়ার ধরে নিলাম এই জিনিসটাকে। আমরা নিচের দিকে যাচ্ছি, ওই উপর থেকে আমরা এসেছিলাম। আলটিমেটলি আমরা জায়গাটা ঘুরছি, আবার ফিরে ওখানেই যাব। তোমরা যারা রিলস বা শর্টস বানাও তাদের জন্য কিন্তু এখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা রেডি আছে। ওই যে দেখছো তো দূরে বানিয়ে দিচ্ছে রিলস, ভিডিও, এরা কিন্তু সব বানিয়ে দেবে। সহিশের কথা অনুযায়ী আমরা এগিয়ে চলেছি আমাদের লাস্ট পয়েন্ট শৈলগঙ্গা রিভার বেডের উদ্দেশ্যে। কিন্তু কি হলো, 5টা ভিউ পয়েন্ট হলো, তো 6 নম্বরটা কই? সহিশকে জিজ্ঞাসা করাতে সহিশ ভাই বলল যেখান থেকে আমাদের রাইড শুরু হয়েছিল সেইখানটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ প্যারিহাস মিডো। ওইখানে যে সুন্দর চারণভূমিটা আছে ওইটাই একটা পয়েন্ট। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই পার্কিংয়ের পিছনে ওই সুন্দর চারণভূমিটা, ওইটা আবার একটা পয়েন্ট, প্যারিহাস মিডো। বাহ, আমি তো ওটা নামকরণ করবো ভাবছিলাম, নাম অলরেডি দেওয়া আছে। খুব সুন্দর নাম এবং পছন্দও হলো। 6টা পয়েন্ট আমাদের কভার হলো। আজ শৈলগঙ্গা নদী যখন আমাদের হাতছানি দিয়ে ডাকছে, পেটে তখন আমাদের ছুঁচোয় ডন মারছে, আর সাথে নাকে খাওয়া দাওয়ার গন্ধ আসছে। পেট পুজোটা আগে করেই নেওয়া ভালো। सर ये हमारे पास शाही कहवा है। अच्छा, ठीक है सर, इसमें हम आपको डाल के देंगे कहवे में। कहवा पूरा इसी में बनता है, और आपको इसमें हम डाल के देंगे ड्राई फ्रूट वगैरह। ठीक है सर, उसके बाद जो नेक्स्ट है हमारे पास कॉफ़ी। कॉफ़ी तो आप सबको पता है, मिल्क चाहिए, उसके लिए कॉफ़ी वगैरह चाहिए। और उसके बगैर बनाते हैं हम मैगी। मैगी में 2 टाइप से बनाते हैं, वेजिटेबल और प्लेन मैगी। बटर मैगी बनाते हैं, ठीक है सर, क्रीम मैगी बनाते हैं। तो आपको जो भी चूज़ करनी हो सर, कोई इशू नहीं है। और खवा मक्के की रोटी के बाद में बताइए। मक्की की रोटी और सरु का साग और अचार देंगे हम उसके साथ। ठीक है सर, वो यहीं पे आपके सामने हम फ्राई वगैरह करेंगे, उसको सारा कुछ करके आपको सामने देंगे। ठीक है सर, ओके ओके ओके, ठीक है। अच्छा, इसमें जो ऊपर दिख रहा है ना रेड कलर में, ये कैसर होता है। कैसर लिखा है ना हमने, वो कैसर कटिंग होके इसके बीच डालते हैं। এখন ড্রাই ফ্রুট দিচ্ছে, ये बादाम है, এই যে বাদাম দিচ্ছে, आगे में। নারিয়েল দিচ্ছে, নারকেল, और सर ये काजू, ये है। ইয়া কাজু, কাজু পেস্ট, কাজু গুঁড়ো, কাজু ডাস্ট বলতে ভালো হবে। ये कावा में ये मसाला है। আচ্ছা, ইয়ে কাওয়া মশলা দিচ্ছে, और ये তো কিশমিশ আছে, কিশমিশ দিচ্ছে। रेडी हो गया कावा हमारा।
দুধপাত্রি এলে কিন্তু তোমরা অবশ্যই স্নো বুটগুলোকে নেবে, কারণ এখানে নদীর জলে না হলে কিন্তু তোমাদের জুতো এবং প্যান্ট দুটোই ভিজে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে। আর এই বুটগুলো থাকলে সেই সমস্যা কিন্তু হবে না। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, এরা আমাদের সাহায্য করছে। খুবই ভালো লাগলো এদের আতিথেয়তা দেখে। শৈলগঙ্গা নদীর উপর বরফ গলার জল আর কালো পাথর সহ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন ঘন্টা 2-3 কেটে যাবে বুঝতেই পারবে না। সবাই নিজেদের মতো এনজয় করছে। কেউ বরফ নিয়ে ছুটছে, কেউ বা নদীতে পা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ বা ফটো তুলছে। আর এই কালো পাথরে বরফ গলা সাদা জলের যে দুধের মতো কালার নিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে দুধপাত্রী নামটা কিন্তু সত্যিই সার্থক। এই স্বচ্ছ জলের যে সাদা রং, এটা কিন্তু সত্যিই নামটাকে সার্থকতায় ভরিয়ে দিয়েছে। তাই তো, ঠিক বললাম তো? শৈলগঙ্গা নদীতে সময় কাটানোর পরে প্রচণ্ড খিদে পাওয়াতে এখানকার বিখ্যাত সরষো কা শাক আর মক্কে কি রুটি খেয়ে পেট ভরালাম। প্লেট 100 টাকা, এবং এটা কিন্তু এখানে একটা বিখ্যাত খাবার। তাই আমি রেকমেন্ড করব তোমরা সকলে কিন্তু অবশ্যই টেস্ট করবে এই খাবারটি। ঘোড়া কিন্তু তার হাঁটার গতিবেগ বাড়িয়ে দিয়েছে, মানে ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের দুধপাত্রী ভ্রমণ আজকের মতো এখানেই শেষ হলো। ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।